চলতি সপ্তাহে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। গত জুলাইয়ে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার রেকর্ড ১৬তম শিরোপা জেতে আর্জেন্টিনা। তবে আরেক ল্যাতিন পরাশক্তি ব্রাজিল সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। এরপর আর মাঠে নামা হয়নি দু দলেরই। তবে চলতি মাসেই ফের মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ২০২৬-এর বিশ্বকাপ কনমেবল অঞ্চলের বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার এই দুই ফুটবল পরাশক্তি। এখন পর্যন্ত কনমেবল অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে আছে আর্জেন্টিনা। ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আলবি সেলেস্তারা। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে আছে তারা। তবে অবস্থান আরও সুসংহত করার সুযোগ রয়েছে আলবি সেলেস্তাদের সামনে। চলতি সপ্তাহেই ইউরোপিয়ান ক্লাব মৌসুমের প্রথম বিরতি শুরু হচ্ছে। এই বিরতিতে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ২ রাউন্ডেই ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলি। বাছাই পর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরবর্তী ২ ম্যাচ যথাক্রমে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে। এর মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার ৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায়। ঘরের মাঠ এস্তাদিও মাস মুনেমন্টালে এ ম্যাচ আলবি সেলেস্তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার ৮ নম্বরে থাকা চিলির বিপক্ষে। এরপর ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২:৩০টায় ফের মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। কোপা আমেরিকার ফাইনাল আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা বঞ্চিত হওয়া কলম্বিয়ার জন্য এই ম্যাচটিতে প্রতিশোধের সুবর্ণ সুযোগ, কারণ ম্যাচটি তারা খেলবে ঘরের মাঠ এস্তাদিও মেট্রোপলিতানের। আর্জেন্টিনা ম্যাচের সূচি শুক্রবার ৬ সেপ্টেম্বর ভোর ৬টায় চিলির বিপক্ষে অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার ১০ সেপ্টেম্বর রাত ২:৩০ কলম্বিয়ার বিপক্ষে লড়বে। আরেক ল্যাতিন পরাশক্তি ব্রাজিলও চলতি সপ্তাহের মাঠে নামছে বাছাই পর্বে। তাদের পরের ২ ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে ইকুয়েডর এবং প্যারাগুয়ে। আর্জেন্টিনার প্রথম ম্যাচের পরদিন অর্থাৎ শনিবার ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিলের ম্যাচের সূচি শনিবার ৭ সেপ্টেম্বর সকাল ৭টায় প্রতিপক্ষ হিসেবে থাকছে ইকুয়েডর। বুধবার ১১ সেপ্টেম্বর ভোর ৬:৩০ প্যারাগুয়ের বিপক্ষে লড়বে। বাংলাদেশ সময় এ দুটি খেলা খুবই ভালো একটা সময়ে পড়েছে, যেটা সকল ফুটবল প্রেমীদের মধ্যে দেখার একটা সুযোগও রয়েছে।